أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজা তৃতীয় খণ্ড হাদিস নম্বর 2430 কায়েস ইবনে রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সুলাইমান ইবনে আদনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ভাতা প্রাপ্তি সাপেক্ষে 1000 দিরহাম করজ দিয়েছিলেন। সুলাইমান তাকে কঠোরভাবে ফরজ ফেরত দানের তাগাদা দিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্জ ফেরত দিলেন এবং তার প্রতি অসন্তুষ্ট হলেন। কয়েক মাস পর তিনি সুলাইমানের নিকটে এসে বলেন, আমাকে আমার ভাতা প্রাপ্তি সাপেক্ষে 1000 দিরহাম করজ দাও। সুলাইমান বলেন, হ্যাঁ, খুব ভালো কথা। হে উতবার মা, দয়া করে তোমার নিকট গচ্ছিত মোহর করা থলেটি নিয়ে এসো। সে তা নিয়ে এলে সুলাইমান আলকামাকে বলেন, আল্লাহর শপথ, দেখুন এগুলো আপনার সেই দিরহাম যা আপনি আমাকে ফেরত দিয়েছিলেন। আমি তা থেকে একটি দিরহামও সরাইনি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর জন্য তোমার পিতা উৎসর্গিত হোক। তবে কোন জিনিস তোমাকে আমার সাথে রূঢ় আচরণ করতে প্ররোচিত করেছিল। তিনি বলেন, আমি আপনার নিকট যে হাদিস শুনেছি তা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমার নিকট কি হাদিস শুনেছো? তিনি বলেন, আমি আপনাকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করতে শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমান অপর মুসলমানকে 2 বার করজ দিলে সে সেই পরিমাণ মাল একবার দান খয়রাত করার সমান সওয়াব পায়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এভাবেই অবহিত করেছেন। হাদিস নাম্বার 2431 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিরাজের রাতে আমি জান্নাতের একটি দরজায় লেখা দেখলাম, দান খয়রাতে 10 গুণ সওয়াব এবং কর্জে 18 গুণ। আমি বললাম, হে জিব্রাইল, করজ দান খয়রাতের চেয়ে উত্তম হওয়ার কারণ কি? তিনি বলেন, ভিক্ষুক নিজের কাছে সম্পদ থাকতেও ভিক্ষা চায়, কিন্তু করজদার প্রয়োজনের তাগিদেই কর্জ দেয়। 232 ইয়াহইয়া ইবনে আবু ইসহাক আল-হানাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, আমাদের মধ্যে কেউ তার ভাইকে মাল করজ দেয়, অতঃপর করজদার তাকে উপঢৌকন দেয়। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ কোনো জিনিস করজ দেওয়ার পর করজদার তাকে কিছু উপঢৌকন দিলে বা তার সওয়ারিতে আরোহণ করাতে চাইলে সে যেন তাতে আরোহণ না করে এবং উপঢৌকন গ্রহণ না করে। তবে তাদের মধ্যে আগে থেকেই এরূপ সৌজন্যমূলক বিনিময়ের প্রচলন থাকলে আপত্তি নেই। হাদিস নাম্বার 2433 সাদ ইবনে আতওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তার ভাই ইন্তেকাল করেন এবং 300 দিরহাম ও কতক অসহায় সন্তান রেখে যান। আমি সেগুলো তার সন্তানদের জন্য খরচ করতে মনস্থ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ভাই দেনার কারণে আটক রয়েছে, অতএব তার পক্ষ থেকে তা পরিশোধ করো। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার পক্ষ থেকে সব দেনা শোধ করেছি, কেবল এক মহিলার দাবিকৃত 2টি দিনার বাকি আছে, কিন্তু তার কাছে কোনো প্রমাণ নাই। তিনি বলেন, তা তাকে দিয়ে দাও, কারণ সে সত্যবাদিনী। হাদিস নম্বর 2434 জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তার পিতা তার দায়িত্বে 30 ওয়াসাক খাদ্যশস্য দেনা রেখে মারা যান। এক ইহুদির নিকট থেকে তা ধার নেওয়া হয়েছিল। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে সময় চাইলে সে তাকে সময় দিতে রাজি হলো না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার পক্ষে ইহুদির নিকট সুপারিশ করার জন্য কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে এসে তার সাথে আলাপ করলেন যে সে যেন তার কর্জের বিনিময়ে জাবিরের বাগানের খেজুর নিয়ে নেয়। ইহুদি তাতে সম্মত হলো না। পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সময় দিতে বললে এবারও সে তাকে সময় দিতে রাজি হলো না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরের বাগানে প্রবেশ করে তার মধ্যে পায়চারি করলেন। তারপর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খেজুর কেটে তার সম্পূর্ণ পাওনা তাকে ফেরত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তনের পর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তা কাটলেন এবং তা থেকে ইহুদিকে 30 ওয়াসাক দেওয়ার পর আরো 12 ওয়াসাক উদ্ধৃত হলো। অতএব জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর জানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুপস্থিত পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলে তিনি তার কাছে এসে জানান যে তিনি ইহুদির সম্পূর্ণ পাওনা পরিশোধ করেছেন এবং যা উদ্ধৃত হলো তার কথাও তাকে অবহিত করলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরটি উমর ইবনুল খাত্তাবকেও পৌঁছিয়ে দাও। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে তাকে খবরটি জানালে তিনি তাকে বলেন, আমি জানতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাগানের মধ্যে পায়চারি করেছেন তখন আল্লাহ তাআলা অবশ্যই তাকে বরকত দিবেন। হাদিস নম্বর 2435। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে কিয়ামতের দিন তার থেকে ঋণ কর্তন করা হবে, কিন্তু তিন কারণে ঋণগ্রস্ত হলে ভিন্ন কথা। এক, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে দুর্বল হয়ে পড়ার কারণে ঋণ করে, তার দ্বারা সে আল্লাহর দুশমন এবং নিজের দুশমনের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করে। দুই, কোন ব্যক্তির নিকট কোন মুসলমান মারা গেলে তাকে দাফন করার জন্য সে ঋণগ্রস্ত হলে। তিন, যে ব্যক্তি অবিবাহিত দারিদ্র্যের কারণে আল্লাহর দিন থেকে বিপদগামী হওয়ার আশঙ্কায় ঋণ করে বিবাহ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের পক্ষ থেকে তাদের ঋণ শোধ করবেন। বন্ধক, হাদিস নম্বর 2436। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির নিকট থেকে বাকিতে কিছু খাদ্যশস্য ক্রয় করেন এবং তার কাছে নিজের লৌহ বর্মটি বন্ধক রাখেন। হাদিস নম্বর 2437। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক ইহুদির নিকট তার লৌহ বর্মটি বন্ধক রেখে তার থেকে নিজ পরিবারের জন্য কিছু বার্লি ক্রয় করেন। হাদিস নম্বর 2438। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন এবং তখন তার লৌহ বর্মটি এক ইহুদির নিকট কিছু খাদ্যশস্যের বিনিময়ে বন্ধক ছিল। হাদিস নম্বর 2439। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তার লৌহ বর্মটি এক ইহুদির নিকট 30 সা বার্লির বিনিময়ে বন্ধক ছিল। হাদিস নম্বর 2440। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্দুকীকৃত পশুতে আরোহণ করা যাবে এবং বন্দুকি পশুর দুধও পান করা যাবে, তবে যে ব্যক্তি পশুটিকে বাহন রূপে ব্যবহার করবে বা তার দুধ পান করবে সেই তার আহার ও সেবা যত্নের ব্যবস্থা করবে। হাদিস নম্বর 2441। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্দুকি জিনিস বাজেয়াপ্ত করা যাবে না। হাদিস নম্বর 2442। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি তিন শ্রেণীর লোকের বিরুদ্ধে বাদী হব, আর আমি যার বিরুদ্ধে বাদী হব তার বিরুদ্ধে জয়ী হব। কিয়ামতের দিন আমি যাদের বিরুদ্ধে অভিযোগ করব তারা হলো, যে ব্যক্তি আমার নামে অঙ্গীকার করে পরে সে অঙ্গীকার ভঙ্গ করে, যে ব্যক্তি অর্থ উপার্জনের জন্য স্বাধীন মানুষ বিক্রয় করে এবং যে ব্যক্তি শ্রমিক নিয়োগ করে তার থেকে পূর্ণরূপে কাজ আদায় করে নেয় কিন্তু তার পূর্ণ মজুরি দেয় না। হাদিস নম্বর 2443। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের দেহের ঘাম শুকাবার পূর্বে তোমরা তার মজুরি দাও। হাদিস নম্বর 2444। আলী ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি উতবা ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত থাকা অবস্থায় তিনি সূরা তাসিন মিম পাঠ করলেন। শেষে মুসা আলাইহিস সালাম এর ঘটনা পর্যন্ত পৌঁছে তিনি বলেন, মুসা আলাইহিস সালাম 8 অথবা 10 বছর যাবৎ নিজেকে শ্রমিক রূপে নিয়োজিত রেখেছিলেন নিজের লজ্জাস্থান হেফাজতের বিবাহ ও পেটের আহারের বিনিময়ে। হাদিস নম্বর 2445। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি ইয়াতীম রূপে লালিত পালিত হয়েছি এবং মিসকিন রূপে হিজরত করেছি। আমার পেটের আহার ও পালাক্রমে বাহনে আরোহণের শর্তে আমি গাজওয়ান কন্যার শ্রমিক রূপে নিয়োজিত হই। আমি লোকদের জন্য কাঠ সংগ্রহ করতাম, তারা জন্তুযান থেকে অবতরণ করলে আমি আরোহণ করতাম এবং তারা জন্তুযানে আরোহণ করলে আমি তা হাঁকিয়ে নিতাম। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার দিনকে শক্তিশালী করেছেন এবং আবু হুরায়রাকে ইমাম শাসক বানিয়েছেন। হাদিস নম্বর 2446। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যাভাবে পতিত হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা জানতে পেরে কাজের সন্ধানে বের হলেন যাতে কিছু রোজগার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভাব দূর করতে পারেন।
তিনি এক ইহুদির খেজুর বাগানে পৌঁছে প্রতি বালতি পানির বিনিময়ে একটি করে খেজুরের শর্তে কূপ থেকে 17 বালতি পানি উঠালেন। ইহুদি তাকে 17টি উত্তম খেজুর বেছে নেওয়ার এখতিয়ার দিল। তিনি খেজুর সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন। হাদিস নাম্বার 2447। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি উত্তম খেজুর প্রদানের শর্তে কূপ থেকে এক বালতি করে পানি উত্তোলন করেছি। হাদিস নাম্বার 2448। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনসার সম্প্রদায়ের এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? আমি আপনাকে বিবরণ দিচ্ছি। তিনি বলেন, ক্ষুধার কারণে। অতএব আনসারী নিজ বাড়িতে ফিরে গেলেন, কিন্তু বাড়িতে কিছু না পেয়ে কাজের খোঁজে বেরিয়ে পড়লেন। তিনি এক ইহুদিকে খেজুর বাগানে পানি সেচ করতে দেখলেন। আনসারী ইহুদিকে বললেন, আমি কি তোমার বাগানে পানি সেচ দিব? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, প্রতি বালতির বিনিময়ে একটি করে খেজুর। আনসারী আরো শর্ত লাগান যে কালো খেজুর, শুষ্ক খেজুর ও নিকৃষ্ট খেজুর নিব না, বরং উত্তম খেজুর নিব। অতঃপর তিনি পানি সেচ করে 2 সা পরিমাণ খেজুর পেলেন এবং তা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে হাজির হলেন। হাদিস নম্বর 2449। রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাকালা ও মুজাবানা পদ্ধতির লেনদেন করতে নিষেধ করেছেন এবং বলেছেন, 3 ব্যক্তি জমি চাষাবাদ করবে। 1, যার জমি আছে সে তা চাষাবাদ করবে। 2, যাকে ধারে জমি দান করা হয়েছে সে তা চাষাবাদ করবে। এবং 3, যে ব্যক্তি নগদ অর্থে জমি ভাড়া নেয়। হাদিস নম্বর 2450। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মুখাবারা ভাগ চাষ করতাম এবং তা দূষণীয় মনে করতাম না। এক পর্যায়ে আমরা রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ চাষ নিষেধ করেছেন। তখন আমরা তার কথায় এটা ত্যাগ করলাম। হাদিস নম্বর 2451। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের মধ্যে কতক লোকের উদ্ধৃত জমি ছিল। তারা তা 1/3 ও 1/4 ফসলের চুক্তিতে বর্গা দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উদ্ধৃত জমি আছে সে যেন নিজে তা চাষাবাদ করে অথবা তার ভাইকে চাষাবাদ করতে দেয়। সে তাতে সম্মত না হলে তার জমি আটক রাখো। হাদিস নম্বর 2452। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জমি আছে সে যেন তার নিজে চাষাবাদ করে অথবা তার অপর ভাইকে কোনরূপ বিনিময় ছাড়াই চাষাবাদ করতে দেয়। সে তাতে সম্মত না হলে তার জমি আটক রাখো। হাদিস নাম্বার 2453। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার জমি বর্গা পদ্ধতিতে ভাড়া দিতেন। তার নিকট এক ব্যক্তি এসে তাকে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি বর্গা দিতে নিষেধ করেছেন। তখন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং আমিও তার সাথে গেলাম। আলাপ নামক স্থানে তিনি তার সাক্ষাৎ পেয়ে এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলেন। তিনি তাকে অবহিত করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্গা চাষ নিষিদ্ধ করেছেন। অতঃপর আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু জমি বর্গা দিয়া ত্যাগ করেন। হাদিস নম্বর 2454। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং বললেন, যার জমি আছে সে যেন তার নিজে চাষাবাদ করে অথবা অন্যকে চাষাবাদ করতে ধার দেয়, কিন্তু যেন ইজারা বর্গা না দেয়। হাদিস নম্বর 2455। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাকালা নিষিদ্ধ করেছেন। মুহাকালা হলো জমি কেরায়া বর্গা দেয়া। হাদিস নাম্বার 2456। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বহু লোককে জমি কেরায়া দেয়া সম্পর্কে সমালোচনা করতে শুনে বলতেন, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, তোমাদের যে কেউ তার জমি তার অপর ভাইকে বিনা লাভে কেন চাষাবাদ করতে দেয় না? তিনি তা কেরায়া বর্গা দিতে নিষেধ করেননি। হাদিস নম্বর 2457। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো জমি তার ভাইকে বিনা লাভে চাষাবাদ করতে দেয়া এই পরিমাণ নির্ধারিত কিছু গ্রহণ করে চাষাবাদ করতে দেওয়ার চাইতে তার জন্য অধিক কল্যাণকর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই হলো হাকল এবং আনসারদের ভাষায় তা হলো মুহাকালা বর্গা চাষ। হাদিস নম্বর 2458। হানজালা ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, আমি রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমরা এই শর্তে জমি বর্গা দিতাম যে এই জমিতে যা উৎপন্ন হবে তা তোমার এবং এই জমিতে যা উৎপন্ন হবে তা আমার। অতঃপর আমাদেরকে উৎপন্ন শস্যের অংশদারিত্বের ভিত্তিতে জমি বর্গা দিতে নিষেধ করা হয়। অবশ্য আমাদেরকে নগদ অর্থে জমি ইজারা দিতে নিষেধ করা হয়নি। হাদিস নম্বর 2459। রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার চাচা জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি কাজ থেকে বিরত থাকতে বলেন যা ছিল আমাদের জন্য উপকারী। আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই যথার্থ। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা তোমাদের জমি চাষাবাদের ব্যাপারে কি করো? আমরা বললাম, আমরা তা এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ শস্য বা কয়েক ওয়াসাক জব বা গমের বিনিময়ে বর্গা দিই। তিনি বলেন, তোমরা তা করো না, হয় তোমরা নিজেরা তা চাষাবাদ করো অথবা অন্যকে চাষাবাদ করতে ধার দাও। হাদিস নম্বর 2460। রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কেউ তার জমির মুখাপেক্ষী না হলে সে তা এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ বা অর্ধেক ফসলের শর্তে বর্গা দিত এবং 3টি নালার শর্ত করত, এভাবে যে সেখানকার ফসল আমি নেব। আরো শর্ত লাগাতো ভুসি এবং বসন্তকালের পানি থেকে উৎপাদিত ফসল নেয়ার। তখনকার জীবনযাত্রা ছিল খুবই কষ্টকর। তখন জমিতে চাষাবাদ করা হতো লোহা এবং আল্লাহর মসজিদে অন্যান্য জিনিস দিয়ে, অতঃপর তা থেকে লাভ আসতো। অতঃপর রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নিকট এসে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের এমন একটি কাজ থেকে বিরত থাকতে বলেছেন যা ছিল তোমাদের জন্য উপকারী। অবশ্য আল্লাহর আনুগত্য ও তার রাসূলের আনুগত্য তোমাদের জন্য অধিক উপকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য ভাগ চাষ নিষিদ্ধ করেছেন এবং বলেছেন, যে ব্যক্তি তার জমির মুখাপেক্ষী নয় সে যেন তার ভাইকে চাষাবাদ করতে ধার দেয়, অন্যথায় তা আটক রাখে। হাদিস নম্বর 2461। উরওয়া ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করুন। আল্লাহর শপথ, সেই হাদিসটি সম্পর্কে আমি তার চেয়ে বেশি অবগত। একদা দুই ব্যক্তি ঝগড়া করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলো। তখন তিনি বললেন, এই যদি হয় তোমাদের অবস্থা তাহলে তোমরা জমি বর্গা দিও না। রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার শুধু এটুকুই শুনলেন, তাহলে তোমার জমি বর্গা দিও না। হাদিস নাম্বার 2462। আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, হে আবু আব্দুর রহমান, আপনি যদি জমি বর্গা দিয়া ত্যাগ করতেন, কারণ লোকেরা বলাবলি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ চাষ নিষিদ্ধ করেছেন। তিনি বলেন, হে আমর, আমি লোকদের সাহায্য করি এবং তাদের দান করি। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের উপস্থিতিতে লোকদের সাথে এরূপ লেনদেন করেছেন। তাদের মধ্যকার সবচেয়ে বড় আলেম অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ চাষ নিষেধ করেননি, বরং তিনি বলেছেন, তোমাদের কেউ যদি তার ভাইকে বিনা লাভে জমি দিত তবে সেটা তার জন্য নির্দিষ্ট পরিমাণ বিনিময় গ্রহণ করে দেওয়ার চাইতে অধিক কল্যাণকর হতো। হাদিস নম্বর 2463। তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে এক তৃতীয়াংশ ও এক চতুর্থাংশ ফসল প্রদানের শর্তে জমি বর্গা দিতেন এবং তোমরা এই কালেও তিনি তাই করেছেন। হাদিস নম্বর 2464। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলেছেন, তোমাদের কেউ তার ভাইকে নিঃস্বার্থভাবে চাষাবাদের জন্য জমি দান করলে সেটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদিত ফসল প্রদানের শর্তে দেওয়ার চাইতে তার জন্য অধিক কল্যাণকর। হাদিস নম্বর 2465। রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জমি বর্গা চাষে দিতাম। আমরা কোনো একটা চাচা আমাদের নিকট এসে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জমি আছে সে যেন তার নির্দিষ্ট পরিমাণ খাদ্য শস্য উৎপন্ন ফসল প্রদানের শর্তে চাষাবাদ করতে না দেয়। হাদিস নাম্বার 2466। রাফে ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি অন্য সম্প্রদায়ের জমি তাদের অনুমতি ছাড়া চাষাবাদ করলে সে উৎপন্ন ফসলের কিছুই পাবে না।
তবে সে তার চাষাবাদের খরচপত্র ফেরত পাবে। হাদিস নাম্বার 2467। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারবাসীদেরকে উৎপন্ন ফল বা ফসলের অর্ধেক প্রদানের শর্তে তথাকার বাগানের কাজে নিয়োজিত করেন। হাদিস নাম্বার 2468। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার এর খেজুর বাগান ও জমি তথাকার বাসিন্দাদের উৎপন্ন খেজুর ও শস্যের অর্ধেক প্রদানের শর্তে চাষাবাদ করতে দেন। হাদিস নাম্বার 2469। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার এলাকা জয় করার পর তা উৎপন্ন শস্যের অর্ধেক প্রদানের শর্তে চাষাবাদ করতে দেন। হাদিস নাম্বার 2470। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি খেজুর বাগান অতিক্রম করছিলাম। তিনি লোকদেরকে দেখলেন যে তারা নর খেজুর গাছের কেশর মাদি খেজুর গাছের কেশরের সাথে সংযোজন করছে। তিনি লোকদের জিজ্ঞাসা করলেন, এরা কি করছে? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা নর গাছের কেশর দিয়ে মাদি গাছের কেশরের সাথে সংযোজন করছে। তিনি বলেন, এটা কোনো উপকারে আসবে বলে মনে হয় না। লোকজন তার মন্তব্য অবহিত হয়ে উক্ত প্রক্রিয়া ত্যাগ করলো। ফলে খেজুরের উৎপাদনে হ্রাস পেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি অবহিত হয়ে বলেন, এটা তো ছিল একটা ধারণা মাত্র। ওই প্রক্রিয়ায় কোনো উপকার হলে তোমরা তা করো। আমি এ বিষয়ে তোমাদের মতোই একজন মানুষ। ধারণা কখনো ভুল হয়, কখনো ঠিকও হয়, কিন্তু আমি তোমাদের এভাবে যা বলি আল্লাহ বলেছেন, সেক্ষেত্রে আমি কখনো আল্লাহর উপর মিথ্যা আরোপ করব না। হাদিস নাম্বার 2471। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শোরগোল শুনতে পেয়ে জিজ্ঞাসা করেন, এটা কিসের শোরগোল? সাহাবীগণ বলেন, লোকজন নর খেজুর গাছের কেশর মাদি খেজুর গাছের কেশরের সাথে সংযোগ করছে। তিনি বলেন, তারা এরূপ না করলেই ঠিক হতো। অতএব তারা সে বছর উক্ত প্রক্রিয়া ত্যাগ করলো। এতে খেজুরের ফলন হ্রাস পেল। তারা বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি বলেন, তোমাদের একান্তই পার্থিব কোনো বিষয় হলে সেটা তোমাদের নিজস্ব ব্যাপার, এবং তোমাদের দিনের কোনো বিষয় হলে তা আমার কাছে রুজু করবে। হাদিস নাম্বার 2472। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানগণ তিনটি বিষয়ে যৌথ অংশীদার: পানি, ঘাস ও আগুনে এগুলোর মূল্য নেওয়া হারাম। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ প্রবহমান পানি। হাদিস নাম্বার 2473। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি জিনিস সংগ্রহে কাউকে বাধা দেওয়া যাবে না: পানি, ঘাস ও আগুন। হাদিস নাম্বার 2474। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি জিনিস আছে যা সংগ্রহে বাধা দেওয়া হালাল নয়? তিনি বলেন, পানি, লবণ ও আগুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই পানি সম্পর্কে তো আমরা জানি, কিন্তু লবণ ও আগুনের ব্যাপারে কেন বাধা দেওয়া যাবে না? তিনি বলেন, হে হুমায়রা, যে ব্যক্তি আগুন দান করলো সে যেন ওই আগুন দিয়ে রান্না করা যাবতীয় খাদ্যই দান করলো। যে ব্যক্তি লবণ দান করলো ওই লবণে খাদ্য যতটা সুস্বাদু হলো তার সবই যেন সে দান করলো। যে ব্যক্তি কোনো মুসলমানকে এমন স্থানে পানি পান করালো যেখানে তার সহজলভ্য, সেজন্য একটি গোলামকে দাসত্ব মুক্ত করলো। এবং যে ব্যক্তি কোনো মুসলমানকে এমন স্থানে পানি পান করালো যেখানে তার দুষ্প্রাপ্য, সেজন্য তাকে জীবন দান করলো। হাদিস নাম্বার 2475। আব্বা আজ ইবনে হাম্মাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি সাদ্দ মারিব নামক লবণ খনিটি জায়গির রূপে প্রার্থনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেটি জায়গির রূপে দান করলেন। অতঃপর আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে আমি লবণের খনিটিতে গিয়েছিলাম। ওই এলাকায় কোনো পানি নাই। যে ব্যক্তি সেখানে যায় সেই কিছু লবণ সংগ্রহ করে নেয়। তা প্রবাহিত পানির মতোই পর্যাপ্ত। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আদ ইবনে হাম্মালের নিকট লবণের খনির এই জায়গিরের চুক্তি রদ প্রার্থনা করলেন। আব্বা আদ ইবনে হাম্মাল বলেন, আমি আপনার সাথে চুক্তি রদ করতে প্রস্তুত, এই শর্তে যে সেটিকে আপনি আমার পক্ষ থেকে দান রূপে গণ্য করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা তোমার পক্ষ থেকে দান হিসাবেই গণ্য হবে, আর তা প্রবহমান পানির ন্যায়। যেই যেখানে যাবে তা নিতে পারবে। অধস্তন রাবি ফারাজ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেটা বর্তমানেও সেভাবেই আছে। যেই সেখানে যায় সে তার থেকে সংগ্রহ করে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে এটি ফেরত নেয়ার বিনিময়ে তাকে জরুফ
মুরাদ নামক স্থানের এক খণ্ড কৃষিভূমি ও একটি খেজুর বাগান জায়গির রূপে দান করেন। হাদিস নম্বর 2476। আবুল মিনহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইয়াস ইবনে আব্দুল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন যে তিনি কিছু লোককে পানি বিক্রয় করতে দেখে বলেন, তোমরা পানি বিক্রয় করো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি বিক্রয় করতে নিষেধ করতে শুনেছি। হাদিস নম্বর 2477। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধৃত পানি বিক্রয় করতে নিষিদ্ধ করেছেন। হাদিস নম্বর 2478। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন অপরকে উদ্ধৃত পানি ব্যবহারে বাধা না দেয়, যাতে চতুষ্পদ জন্তুর ঘাস খাওয়া বন্ধ হয়ে যায়। হাদিস নম্বর 2479। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদ্ধৃত পানি ব্যবহারে বাধা দেওয়া যাবে না এবং কূপের উদ্ধৃত পানি ব্যবহারেও বাধা দেওয়া যাবে না। হাদিস নম্বর 2480। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাররা থেকে প্রবাহিত নালার পানি বন্টনকে কেন্দ্র করে এক আনসারী ব্যক্তি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ দায়ের করে। এই নালার পানি তারা খেজুর বাগানে সিঞ্চন করত। আনসারী বলল, পানি প্রবাহিত হতে দাও, কিন্তু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অস্বীকার করেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিবাদ পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জুবাইর, তোমার ক্ষেতে পানি দাও, অতঃপর তোমার প্রতিবেশীর ক্ষেতে তা প্রবাহিত হতে দাও। আনসারী এতে ক্রোধান্বিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ফুফাতো ভাই তো। এ কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তিমাভ হয়ে গেল। তিনি বলেন, হে জুবাইর, তোমার ক্ষেতে পানি দাও, তারপর তা আটকে রাখো যাতে আইল পর্যন্ত উঠতে পারে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমার ধারণা মতে এই সম্পর্কেই নিম্নোক্ত আয়াত নাজিল হয়। অনুবাদ, হে মুহাম্মদ, তোমার প্রতিপালকের শপথ, এরা কিছুতেই মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মতভেদের ব্যাপারে সমূহে তোমাকে বিচারক রূপে মেনে না নিবে। অতঃপর তুমি যে ফয়সালা করবে সেই সম্পর্কে তারা নিজেদের মনে কিছুমাত্র কুণ্ঠাবোধ করবে না, বরং এর সামনে নিজেদের পূর্ণরূপে সোপর্দ করে দিবে। হাদিস নম্বর 2481। সালাবা ইবনে আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহজুর নামক উপত্যকার পানি প্রবাহ সম্পর্কে ফয়সালা দেন যে উঁচু ভূমি নিচু ভূমির উপর অগ্রাধিকার পাবে। উঁচু ভূমিতে পানি জমে তা পায়ের গোছা পর্যন্ত পৌঁছার পর তা নিচু ভূমির দিকে ছেড়ে দিতে হবে। হাদিস নম্বর 2482। আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহজুর উপত্যকার পানি প্রবাহ সম্পর্কে ফয়সালা দেন যে পানি পায়ের গোছা পরিমাণ না জমা পর্যন্ত আটকে রাখা যাবে, অতঃপর তার নিম্নের জমিতে ছেড়ে দিতে হবে। হাদিস নম্বর 2483। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালা থেকে খেজুর বাগানে পানি সেচে সম্পর্কে ফয়সালা দেন যে নিম্নভূমির আগে উচ্চভূমি পানি সেচে অগ্রাধিকার পাবে, যাবৎ না গোছা পর্যন্ত পানি জমে। তারপর পূর্বোক্ত নিয়মে সংলগ্ন নিচু ভূমির দিকে পানি ছেড়ে দিতে হবে। বাগানসমূহের বিলুপ্তি অথবা পানি নিঃশেষ না হওয়া পর্যন্ত এভাবে চলবে। হাদিস নম্বর 2484। আমর ইবনে আউফ আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গবাদি পশুর পানি পান করানোর দিন প্রথমে ঘোড়াকে পানি পান করতে দিতে হবে। হাদিস নম্বর 2485। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিলি যুগে যে জিনিস যেভাবে ভাগ বাটোয়ারা হয়েছিল তা সেভাবেই বহাল থাকবে, আর যেসব জিনিসের ভাগ বাটোয়ারা ইসলামী যুগে পড়েছে তা ইসলামের বন্টন নীতি অনুসারে ভাগ বাটোয়ারা হবে। হাদিস নাম্বার 2486। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কূপ খনন করেছে সে তার গবাদি পশুর পানি পান করানোর সুবিধার্থে কূপের চারপাশে 40 হাত জায়গা পাবে। হাদিস নাম্বার 2487। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কূপের চতুসীমা হবে কূপ থেকে পানি তোলার রশির দৈর্ঘ্যের সমপরিমাণ। হাদিস নম্বর 2488। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়েছেন যে একটি, দুইটি বা তিনটি খেজুর গাছের সত্ত্ব নিয়ে লোকদের মধ্যে মতবিরোধ হলে প্রতিটি গাছের ডালপালা যত দূরে বিস্তৃত ততটা হবে এর সীমা।
আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।